ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। খারাপ লাগে বাবা? বলবো একটু বলবো সবাই আমার সঙ্গে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি তা মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। সবাই বলেন ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন। কি মহিমা এই মাসে হয়েছে তারা আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত না জাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে। ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে। ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। মরণের ভয় নাই কি তোমার, মরণের ভয় নাই কি তোমার। কি যে হবে শেষের গতি। ভুলবো না ভোলা, বলেন সবাই, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি তা মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিব ঘুমায় গাছতলাতেই মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা। রহমত আসিবে তথা প্রভুরতা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। পোকা মাকড় খায় না তারে সবাই ঘৃণা করে। তরকারির মতো তরকারি হলে অল্প জলে সেজে। বুদ্ধিমান মানুষ হইলে ইশারাতে বোঝে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়া কয় মাওলা আমি বুঝতে পেরেছি টাকার বিনিময়, সম্পদের বিনিময়, অর্থের বিনিময়,
ক্ষমতা প্রবাদ প্রবৃত্তির বিনিময় আসলে কাউকে বাঁচানো সম্ভব না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা বান্দি সারা বছর খাইছো, 11 মাস পর্যন্ত খেয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই একটা মাস আমি তোমাদের জন্য দিলাম। সম্পদের যেমন জাকাত আছে বাবা, তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরেরও জাকাত নির্ধারণ করছে বাবা। শরীরের জাকাত হলো রমজানে 1 মাস না খাওয়া। শরীরের জাকাত রমজানে 1 মাস দিনের বেলা খানা পিনা থেকে বিরত থাকা, গুনার কাজ কমাইয়া কমাইয়া করা, মিথ্যা কথা না বলা, গীবাত শিকায়েত না করা, অন্যের সমালোচনা না করা, অন্যের ক্ষতি করার ইচ্ছা পোষণ না করা। এটা হলো রমজানুল মুবারক। 11 মাস খেয়েছো রে ভাই, এই একটা মাস রমজানুল মুবারক দিছে আমার মাওলা শরীরের যাকাত। সারাদিন না খাইয়া বান্দা বান্দি ক্লান্ত হইয়া যায়, পানি খাইতে পারে না, দিনের বেলা খাবার খাইতে পারে না, আহার করতে পারে না। এই যে শরীরের প্রতি একটা প্রভাব পড়ে, এইটাই হলো শরীরের যাকাত। সম্পদের যেমন যাকাত দেওয়া লাগে, অর্থ সম্পদ ধন দৌলতের যেমন যাকাত দেওয়া লাগে, রমজানুল মুবারক হলো শরীরের জন্য তেমন একটা যাকাত বাবা। এই জন্য রমজান মাস বেশি বেশি করিয়া আমার মাওলারে ভয় করা লাগবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক হলো কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে আমার মাওলা কোরআনুল কারীমের মতো দামি নেয়ামত আমাদের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন রমজানের দাম বাড়াইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ রমজানুল মুবারক রমাদান মাসের ফজিলত মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। এজন্য বাবা রমজান আসছে, এই রমজান পাইয়া যেই বান্দা বান্দি নিজের গুনাহ জড়াইতে পারে না, তার মতো বদনসিব আর কপাল পোড়া আল্লাহর জমিনে হইতে পারে না। রমজান হলো গুনাহ মাফের মাস, রমজান হলো আল্লাহকে ভয় করার মাস, রমজান হলো তাকওয়ার মাস। যত বেশি পরিমাণে তাকওয়া অর্জন করবার যুবক ভাই, যত বেশি পরিমাণে আমার মাওলারে ভয় করবা, তত বেশি পরিমাণে শরীরের যাকাত আদায় হইয়া যাবে। চাইবে তো শয়তান ধোকায় ফেলায়া গুনাহ করাইতে, কিন্তু গুনাহর কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। রাতের বেলা তারাবির নামাজ আদায় করে ও যুবক, আবার দিনের বেলা রমজানে রোজা রাখিয়া আল্লাহর হুকুম পালন করো। আমার মাওলা ডাক দিয়া বলে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা বান্দি দিনের বেলা রোজা রাখো, রাতের বেলা তারাবির নামাজ আদায় করো। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি নেক আমল করো। রমজানে রোজা রাখো, দিনের বেলা খানা থেকে বিরত থাকো। সুতরাং এই ফজিলত রমজানে রোজা রাখার কষ্ট, এর পুরস্কার আমি আল্লাহ দিয়া দেব। সুবহানাল্লাহ। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলে রোজা হলো আমার জন্য। রোজা কার জন্য? জোরে কোন।
রোজা হলো আল্লাহ বলে আমার জন্য, আর আল্লাহ ডাক দিয়া বলে বান্দা বান্দি এই রোজা যেহেতু আমার জন্য কষ্ট করো তোমরা, সুতরাং পুরস্কার আমি ফেরেশতার হাত দিয়া দেওয়াবো না। এই রমজানের রোজা রাখার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিয়া দেব। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে রোজা রাখার কারণে আমার আল্লাহ বান্দা বান্দিরে হাদিসের ভিতরে 5টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। কয়টা? 5টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন, আর 2টা আনন্দের কথা ঘোষণা করেছেন। বাবা 5টা পুরস্কারের ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো বান্দা বান্দির মুখের ঘ্রাণ আমার আল্লাহর দরবারে মিশক আম্বরের চেয়েও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা বান্দির মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকের চেয়েও দামি। সুবহানাল্লাহ। বান্দা বান্দি তো মনে করে আমার মুখের থেকে দুর্গন্ধ আসে, বান্দা বান্দি তো মনে করে আমার মুখের থেকে গন্ধ আসে, কিন্তু আমার মাওলা বলে না না, তোমার মুখের থেকে গন্ধ আসে না, বরং তোমার মুখের থেকে যেই ঘেরান পাওয়া যায় ওই ঘেরানটা আমি আল্লাহর কাছে মিশকের চেয়েও দামি ঘেরান, ওই ঘেরানটা আল্লাহর কাছে আম্বরের চেয়েও দামি ঘেরান। হাদিসের ভিতরে নবীজি বলে যেই জবানের ঘেরান হয় মিশক আম্বরের চেয়েও দামি, আল্লাহর নবী বলে ওই জবান ওয়ালা অল বডিটা আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দেবে। নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। যেই জবানের ঘ্রাণ, যেই জবানের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও দামি, আল্লাহর নবী বলেন সেই জবানওয়ালা বডিটাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, আল্লাহ জান্নাতে দাখিল করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে রোজা রাখলে আমার আল্লাহ 5টা পুরস্কার দেবে। তার ভিতরে 1 নাম্বার পুরস্কারের কথা বললাম, 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দেবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়া দিবেন, সেটা হলো রমজানুল মুবারক আসার সঙ্গে সঙ্গে রমজানের সম্মানে, রোজাদার ব্যক্তিদের সম্মানে রাতের বেলা লাইলাত সলাতুল লাইল করার কারণে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করার কারণে ওই তারাবির নামাজ পড়নেওয়ালার সম্মান, দিনের বেলা রোজা রাখানেওয়ালার সম্মানে আমার মাওলা পাক রব্বুল আলামিন শয়তানের লিডারদের আল্লাহ শিকল দিয়া রমজানের শুরুতেই বন্দী করে ফেলেছেন। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির সম্মানে, রমজানে রোজা রাখনেওয়ালার সম্মানে, রাতের বেলা তারাবি পড়নেওয়ালার সম্মানে আমার মাওলা পাক রব্বুল আলামিন শয়তানের বড় বড় লিডারদেরকে, শয়তানের বড় বড় সর্দার যারা নামাজে ডিস্টার্ব করবে, আপনার দুনিয়াতে অন্যায় কাজ করাইবে, এই সমস্ত শয়তানদেরকে আমার আল্লাহ রমজানে রোজাদারের সম্মানে রোজার শুরুতেই শিকল দিয়া বন্দী করে ফেলেছে। সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখনেওয়ালার, রাতের বেলা তারাবি পড়নেওয়ালার সম্মান আছে না নাই? কেমন সম্মান? তার সম্মানে আল্লাহ তাআলা শয়তানের বড় সর্দারকে আপনার শিকল দিয়া বন্দী করে ফেলেছে। এখন অনেকে বলতে পারেন হুজুর এই যে দর্শন হইতে আছে, এই যে খুন খারাপি হইতে আছে, এই যে চুরি ডাকাতি হইতে আছে, শয়তান যদি বন্দী থাকে, শয়তানের বড় সর্দার লিডার যদি বন্দী থাকে, এগুলো কারা করায়? বাবা প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে 1 টুকরা গোশত আছে, এই গোশতের টুকরাটারে আরবিতে বলে কলব, বাংলায় বলে মন বা দিল বা হৃদয়, ইংরেজিতে বলে হার্ট। এই পুরুষ বা মহিলার প্রত্যেকের বাম দুধের নিচে গোশতের টুকরাটা আছে, ওই জায়গায় শয়তান মজবুত আকারে বসিয়া ধোঁকা দেয়। কিন্তু রমজানের খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু শয়তানের বড় বড় সর্দারদেরকে বন্দী করে ফেলেছে, তবে
তবে মানুষের ভিতরে বাবা যে নফস আছে, এই নফসরে আবার হাদিসের ভাষায় 3 ভাগ করা হয়েছে। একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে লুওয়ামা, আর একটা হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো মানুষটারে সব সময় এই নফস শয়তানি কাজের দিকে, অন্যায় কাজের দিকে, খুন খারাপির দিকে, গুনাহের কাজের দিকে, মন্দ কাজের দিকে ধাবিত করে। এই নফসের নাম হলো নফসে আম্মারা। এক জুম্মায় বয়ানের ভিতরে বলেছিলাম, ও যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এক জুম্মায় বয়ানের ভিতরে বলেছিলাম, যদিও শয়তানের বড় বড় সর্দার আল্লাহ পাক বন্দী করিয়া দিছে, তবে মানুষ শয়তান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করিয়া দেয় না। মানুষ শয়তান বন্দী করছে, মানুষ শয়তান বন্দী করে না। এজন্য বাবা, এই মানুষ শয়তানরা কিন্তু আমাদেরকে ধোঁকা দেয়। মানুষ শয়তান আছে, আপনারা দেখছেন না, মাত্র 6 বছর না 7 বছর বয়সী একটা মেয়ে, মাগুরায় তার বাড়ি। এই মেয়েটিকে পবিত্র রমজানুল মোবারক, গুনাহ মাফের মাস, এই রমজানে কোরআন নাজিলের মাস, একটা 8 বছর 6 বছর বয়সী একটা মেয়ে, নাম তার আসিয়া। এই 6 বছর 8 বছর বয়সী একটা মেয়ের শরীরে কি আছে বলেন? একটা মেয়ের সঙ্গে যদি যৌনতা করতে চায়, কেউ যদি সঙ্গম করতে চায়, তার শরীরে তো কিছু থাকা লাগে ভাই। মানুষের বিবেক এত নষ্ট হয়ে গেছে, মানুষ পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। এগুলো হলো নফস শয়তানে করাইছে। মানুষ শয়তানের কাজ, নফস আম্মারার কাজ। মাত্র 6 থেকে 7 বছর বয়স একটা মেয়ে তার বোনের বাড়িতে বেড়াইতে গেছে। সেখানে তার আপন দুলাভাই, তার আপন তালই, তারা ষড়যন্ত্র করে মেয়েটিকে এমন ভাবে নির্যাতন করেছে যে তাকে 7 থেকে 8 দিন পর্যন্ত ডাক্তারের হসপিটালে চিকিৎসা, সকল সেবা চিকিৎসাকে ব্যর্থ করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আমরা পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় পেয়েছি যে মেয়েটির যে যৌন একটা বিষয় আছে, যেটা সব সময় খোলামেলা বলা যায় না, ওই জায়গাটা বেলেট দিয়া কাটা হয়েছে। নাউজুবিল্লাহ। তার শরীরের বিভিন্ন জায়গায় হায়নাদের মতো, নরপিচাসের মতো, জানোয়ারের মতো করে তাকে খামসানো হয়েছে। এমন ভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে শেষ পর্যন্ত তাকে ডাক্তাররা বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দিয়েও আর বাঁচাতে পারে না। আশ্চর্য লাগে যে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মানুষ খুন, ধর্ষণ এত পরিমাণ বেড়ে গেছে যে সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইনে ঢোকার কোনো পরিবেশ নাই। এমন ভাবে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দুর্নীতি, হাইজ্যাক, নারী ধর্ষণ এত পরিমাণ বেড়ে গেছে। আমরা কি মানুষ? আমরা কেমনে মানুষ? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের বীরে আজি, এই মানুষের বীরে আজি, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে। ঠিক কিনা গো? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে। এই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। ঠিক কিনা?
এই বীরের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে তোমরা যদিও তারে মানুষ বলো তোমরা যদিও তারে মানুষ বলো আমার বলার কিছু নাই আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে সবাই হায়রে সাজের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই একটা লোক যদি চুরি করে ইসলামী শরীয়তে কিন্তু চোরের বিচার কি ইসলামী শরীয়তে আছে না নাই যদি লোকটা চুরি করে তাহলে তাকে প্রথমে চোর ধরার পরে তাকে আপনি সিগন্যাল দিবেন নাম্বার 1 সতর্ক বার্তা দিবেন আজকে তোমাকে ধরলাম দ্বিতীয়বার তুমি যদি চুরি করো তোমাকে ধরতে পারি তাহলে কিন্তু তোমারে কঠিন শাস্তির আওতায় নিব দ্বিতীয়বারও যদি চুরি করে তাহলে ইসলামী শরীয়তে আছে তার হাতের একটি আঙ্গুল কেটে দেওয়া এটা কি দ্বিতীয়বার না প্রথমবার দেখছেন সবাই কয় না দ্বিতীয় না প্রথমবার কি করে দেওয়া হাতের একটা আঙ্গুল কেটে দেওয়া আমরা তো মুসলমান আমাদের তো ইসলাম মানতে হবে একটা চোর ধরা পড়েছে আপনি ধরেছেন আপনার দোকানেই চুরি করেছে আপনার ঘরেই করেছে সে তো মারাত্মক অন্যায় করেছে এজন্য তার ইসলামী শরীয়তে বিচার আছে বিচার হলো প্রথমবার যদি চোর ধরা পড়ে তাকে মুক্ত করে দেওয়া তাকে সিগন্যাল দেওয়া সতর্ক বার্তা দেওয়া দ্বিতীয়বার ধরা পড়লে তার আঙ্গুলের একটি কর কেটে দেওয়া আঙ্গুলের একটি অংশ কেটে দেওয়া তৃতীয়বার যদি চোর ধরা পড়ে হাতের কবজিকে কেটে দেওয়া জোরে কোন সুবহান কিন্তু আমাদের দেশে কি করে হ্যাঁ এগুলো কি মানুষ একটা চোর ধরা পড়ছে তাকে মাইরা হাত পা ভেঙে তারপরে চোখ দুইটা উপরে ফেলে জীবিত একটা মানুষের হাত পা বেঁধে ফেলে রেখে গেলেন এটা মানুষের কাজ হতে পারে না এটা জানোয়ারের কাজ হতে পারে ঠিক কিনা বলেন এটা মানুষের কাজ হতে পারে না সে তো চুরি করছে অপরাধ করেছে তাকে আপনি ইসলামী শরীয়তের আইনের দিকে নিয়ে আসবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি সংবিধানে যে আইন আছে রাষ্ট্রের যে আইন আছে সেই আইনের দিকে সোপর্দ করবেন সে চুরি করেছে বলেই তার হাত পা ভেঙে দিয়া তার চোখ উপরে ফেলে হাত পা বেঁধে জীবিত একটা লোকের জঙ্গলার ভিতরে ফেলে রেখে যাওয়া এটা মানুষের কাজ হতে পারে না উলাইকা কাল আনআম বাল হুম আদল আল্লাহ বলেছেন মানুষের সূরাতে কিছু জানোয়ার আছে এটা জানোয়ারের কাজ হতে পারে ঠিক কিনা বলেন সে চুরি করেছে আপনি তার চোখ উপরে ফেলেছেন আপনি তার হাত ভেঙে দিয়েছেন আপনি তার পা ভেঙে দিয়েছেন এটা ইসলামী শরীয়তের আইন নয় এত উৎসাহ ভালো না এত আবেগ ভালো না ভাই ইসলাম বলেছে তাকে সতর্ক করো তাকে সাবধান করো দ্বিতীয়বার চুরি করলে তার আঙ্গুলের কর কেটে দাও তৃতীয়বার চুরি করলে তার হাতের কবজি কেটে দাও হাত দিয়ে যেন সে আর কোথাও চুরি করতে ধরতে না পারে ফেসবুকের ভিতরে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কলিজা ফেটে যায় সেদিন দেখলাম ডাকাত সন্দেহে এক মুসলমান ভাইকে হাত পা বেঁধে বেদ্র পিটিয়ে পাও ভেঙেছে হাত ভেঙেছে এরপরে আবার চোখ দুইটা তাজা জীবিত মানুষের চোখ উঠাইয়া তাকে ওই অবস্থায় জঙ্গলের ভিতরে ফেলে গিয়েছে আমরা তো এই জন্য দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করি নাই বাবা তাহলে তো আগেই ভালো ছিলাম এই জন্য তো দেশ স্বাধীন করি না সুশাসনের জন্য সুস্থ সংস্কৃতির জন্য মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আমরা দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছি আমার এলাকা বরিশালে দেখলাম এক ডাকাত সন্দেহে এক মহিলাকে আমাদের বরিশালের কাজিরহাটে আন্ধারমানিক একটা গ্রাম ওই গ্রামে মহিলা দীর্ঘ বছর পর্যন্ত ভিক্ষা করে তাকে বরিশালের মুলাদি একটি উপজেলা ওইখানে কুচক্রি মহল স্বর্ণের চেইন চুরির দায়ে তাকে নির্মমভাবে নির্যাতন করছে অথচ মহিলা চুরি করে না
শেষ পর্যন্ত তাকে টানা হেচড়া করছে, নির্যাতন করছে এবং তার নখ উপরে ফেলবে ভয় দেখাইছে, হাতুড়ি নিয়ে আসছে তাকে মারবে। মহিলা ভয়ে বলছে আমি সেই নিছি। কি করছো? বলছে আমি আমার বাড়ির বারান্দায় মাটির নিচে পুঁতে রেখেছি। তাকে নিয়ে আসা হয়েছে, মাটি পুঁতে দেখে কোনো চেইন টেইন কিছু নাই। শোনেন, আপনি যদি মানুষকে চোখ উঠাবার ভয় দেখান, মানুষের হাত ভেঙে দিবেন, পাও ভেঙে দিবেন ভয় দেখান, মানুষের নখ উঠাই ফেলবেন ভয় দেখান। আমি তো জেলখানায় গেছি, আল্লাহ দেখাইছে, রিমান্ডের ঘর দেখে আসছি। একটা রিমান্ডের ঘর দেখলাম যে ওই যে লোহার প্যারেক আছে, ওই লোহার প্যারেক দিয়ে বাগান সাজাইছে। আসামিকে বলে যদি তুমি সত্য স্বীকার না করো এই লোহার বাগানে, প্যারেকের বাগানে তোমাকে হাঁটানো হবে। তখন লোকটা দোষ না করলেও, চুরি না করলেও ভয়ে বলে আমি করছি। এটার নাম বাবা, এটার নাম শাসন না, এটার নাম শোষণ। এটার নাম কি? শোষণ। এটার নাম নির্যাতন, এটার নাম জুলুম। পরে মহিলারে নিয়ে আসলো, অথচ মহিলা ভিক্ষু, গরিব মানুষ, ভাত খাইতে পারে না। তারে চোর সন্দেহে বাড়িতে নিয়ে আসছে। আসার পরে মাটি খুঁড়ে দেখে কোনো চেইন টেইন নাই। তারপরেও মহিলারে টেনে হিচড়ে একেবারে নার্ভাস করে ফেলছে। মহিলার বয়স হবে 80 থেকে 90 বছর। একটা ভিক্ষুক এইভাবে করা হয়েছে। এরপরে দেখলাম যে একটা চোরকে মোবাইল চুরির সন্দেহে গাছের সঙ্গে হাত পা বেঁধে তার গায়ের পাশে আগুন জ্বালাই দেওয়া হয়েছে, চামড়াগুলি পুড়ে যাচ্ছে। লোকটা তারপরে বলতেছে আমি নেই না, তারপরেও তাকে নির্যাতন করা হয়েছে। দেশটা কি মনে করেন আর মানুষের দেশ আছে? বসবাস করার অনুপযোগী হয়ে গেছে। আপনি চোরের বিচার করবেন, ডাকাতের বিচার করবেন, কিন্তু এইভাবে। কালকে দেখলাম এক চোরকে মেরে হাত পা ভেঙ্গে তারপরে তার হাতে রশি লাগাইয়া গাছের সঙ্গে ঝুলাইয়া রাখা তারপরে পিটানো হচ্ছে। ইসলাম তো এইটা বলে না। চোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, অন্যায়ের বিচার হবে, কিন্তু ইসলামী শরীয়তকে মানেন। অনেক আলেমরা, অনেক হুজুররাও দেখছি সেখানে উৎসাহ প্রদান করে আবেগের সাথে পিটাচ্ছে, আবেগের সঙ্গে লাফাচ্ছে। আমি ওই সমস্ত মৌলবীদেরকে বলবো ইসলামী শরীয়তকে মানার চেষ্টা করেন। যদি ইসলামী শরীয়ত ভালো না লাগে রাষ্ট্রীয় আইনকে মানেন। এভাবে ঠিক না ভাই, কেউ করবেন না এগুলো। চুরি করলে ইসলাম তার হাত কাটার কথা বলেছে, চুরি করলে তাকে প্রথম শুধরাবার কথা বলেছে। একটা লোক কেন চুরি করেছে আপনি তাকে ডাকেন, ডাকার পরে আপনার প্রথমে উদ্দেশ্য থাকবে যে সে কেন চুরি করে, কারণে করে। ভাই জোরে কোন কয় কারণে করে? এক নাম্বার কারণ হলো অভাবে, এক নাম্বার কারণ কি, আর দুই নাম্বার কারণ হলো স্বভাবে। ঠিক কিনা? এই দুই কারণ ছাড়া তো কেউ চুরি করে না। একটা হলো অভাব, দুইটা হলো স্বভাব। যদি অভাবের কারণে চুরি করে তাকে অভাব মোচন করে দেন, চাকরি দিয়ে দেন, তার খাবারের ব্যবস্থা করেন, তার আহারের ব্যবস্থা করেন, সে আর চুরি করবে? দেখছেন কয় না চুরি করবে, কারণ সে তো অভাবে করছে। অভাব দূর হয়ে গেলে অভাবী চোর আর চুরি করবে না। দুই নাম্বার স্বভাব। স্বভাব যদি তার খারাপ হয় তাহলে তাকে প্রথমে সিগন্যাল দেন, তারপরও না শুধরাইলে তার আঙ্গুলের মাথা কেটে দেন, তারপরও না শুধরাইলে তার হাতের কবজি কেটে দেন, তারপরেও যদি না শুধরায় এই যে আপনার কলু থেকে কাইটে দেন। তাহলে ইসলাম তো তার জন্য ব্যবস্থা রেখেছে। প্রথমেই কোন চোরকে ধরে আপনি তার হাত পা ভেঙে চোখ উপড়ে ফেলে হাত পা বেঁধে জঙ্গলের ভিতরে রেখে দিবেন, এটা ইসলাম না, এটা সন্ত্রাস। এটা কি বলেন? সন্ত্রাস। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশ ভরে গেছে। আমার এলাকা বরিশালে একটা ডাকাত সন্দেহে রাত ভর নির্যাতন করে পিটিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে। পরে পুলিশ যখন তার থানায় নিয়ে গেছে তাকে ভালোভাবে তদন্ত করে দেয়, লোকটা ভারসাম্যহীন, মাথায় সমস্যা। ডাকাত সন্দেহে, চোর সন্দেহে এগুলো কি শুরু হয়েছে আমাদের দেশে? এই যে পিটালেন, এই লোকটাকে রক্তাক্ত করলেন, এই লোকটাকে মারলেন, অথচ লোকটা অসুস্থ, তার সেন্স ঠিক নাই, তার মাথা ঠিক নাই।
এখন তার ব্যবস্থা কি নেবেন, তার মায়ের ফেরত কিভাবে নেবেন? এগুলো করা যাবে না বাবা। এগুলো সব কিছু করায় নফসে আম্মারা, সব কিছু করায় কিসে? নফসে আম্মারা। মন্দ কাজের দিকে, অন্যায় কাজের দিকে তাকে ধাবিত করে, গুনাহের কাজের দিকে নফসে আম্মারা ধাবিত করে। এত রাগ, এত আবেগ, এত ক্ষোভ, এত উৎসাহ ভালো না। একদিন আপনিও এরকম এক উৎসাহ আবেগের কাতারে পড়ে যাবেন। যেমন আবু জাহিল্লা নবীজিরে গর্তের ভিতরে ফেলেছিল। তার সেলা সামুন্দাদেরকে বলেছিল, আল্লাহর নবী মুহাম্মদ যখন গর্তের ভিতরে পড়িয়া যাইবে, গর্তের ভিতরে পড়িয়া যাওয়ার পরে তোমরা চতুর্দিক থেকে পাথরগুলি মারবা। পাথর মারার পরে মুহাম্মদ যখন পাথরের আঘাতে দ্বিখণ্ডিত হইয়া যাবে, তখন মুহাম্মদ বাঁচার জন্য বলবে, আমি তোমাদের দলের লিডার আবু জাহিল্লা, নাউজুবিল্লাহ। কিন্তু যখন বলবে আমি তোমাদের দলের লিডার আবু জাহিল্লা, তখন তোমরা পাথর মারা বন্ধ করবা না, বরং আরো পাথর মারার তীব্রতা বাড়াইয়া দেবা। নিজেই শিখাইয়া দিছে। রাতের বেলা ঘুমের থেকে উঠিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের ভিতরে পড়বে, তার সেলা সামুন্দারা পাথর মারিয়া হত্যা করবে। দেখার জন্য আবু জাহিল্লা চক্ষু ডলতে 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 যাইয়া নিজেই গর্তের ভিতরে পড়িয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এদিকে আল্লাহর হাবিব রাতের বেলা মসজিদে নববীতে যাওয়ার আগে জিবরাইল আমিন আয়েশা বলে, আল্লাহর হাবিব আজকে এই রাস্তা দিয়া মসজিদে নববীতে যাওয়া যাবে না, এই রাস্তায় আপনার জন্য বিপদ আছে। অন্য রাস্তা দিয়ে আল্লাহর হাবিব রে জিবরাইল আমিন মসজিদে নববীর ভিতরে হাজির করিয়া দিয়েছে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে যাইয়া আল্লাহু আকবার বলিয়া নামাজে মুসাল্লায় দাঁড়াইয়া গেছে। নামাজ শেষ করার পরে খবর, আপনার চাচা অমুক জায়গায় গর্তের ভিতরে পড়িয়া গেছে। গর্তের ভিতরে পড়িয়া এত জোরে চিল্লায় আর বলে, ও আমার দলের লোকেরা, আমি তোমাদের দলের লিডার, আর পাথর মারিও না। নিজেই তো শিখাইয়া দিছিল, যখন দলের লিডার বলিয়া পরিচয় দেবে, পাথর মারা তীব্রতা বাড়াইয়া দেবা। পাথর মারতে 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 আবু জাহিল্লা রক্তাক্ত হইয়া গেছে। ও যুবক ভাই, আবু জাহিল্লার মতো এত আবেগ দেখাইয়েন না, এত বাড়াবাড়ি করিয়েন না, এত উৎসাহ প্রদান করিয়েন না। এমন একটা আবু জাহিল্লার মতো বিপদে পড়বেন, আপনি যত চিল্লাইবেন, যতই নিজের নির্দোষ বলিয়া চিল্লাইবেন, আপনারে মারা থেকে কেউ বাঁচাবে না। ঠিক কিনা? এজন্য বাবা খবরদার, খবরদার, অন্যায় কাজের ধারে কাছেও যাইয়েন না, নফসে আম্মারার আমল করিয়েন না। আমার মাওলা পাক রব্বুল আলামিন রমজানের রোজা রাখার কারণে 5টা পুরস্কার দেবে। তার ভিতরে 2 নাম্বার পুরস্কার হলো শয়তান আল্লাহ শিকল দিয়া বাইন্ধা ফেলাইছে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজাইতে আছে, আর ডাক দিয়া বেহেশতরে বলে, ও বেহেশত, তোমার ভিতরে কিছু দিনের ভিতরে আমার বান্দা বান্দিরা রোজা রাখিয়া আমার হুকুম পালন করিয়া দুনিয়ার কষ্ট দুঃখ নিক্ষেপ করিয়া তোমার দিকে আসতে আছে। সুতরাং আমার এই জান্নাতি বান্দা বান্দির জন্য তুমি তৈরি হইয়া যাও। 4 নাম্বার কাজ হলো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত সাজাবার পরে 4 নাম্বার কাজ হলো রোজাদার বান্দা বান্দির জন্য আবার মাওলা পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়া দিছে, রোজাদার বান্দা বান্দির আল্লাহ রমজানে রোজার শেষে তার জীবনের সব গুনাহগুলি maaf করিয়া দেবে। নারায়ে তাকবীর। 4 নাম্বার, আল্লাহ পাক রোজার বরকতে, রোজার সম্মানে শ্রমিক যেমন মালিকের কাজ করার পরে বাবা সারা দিন কাজ করার শেষে মালিকের থেকে তার পাওনা বুঝিয়া নেয়, রোজাদার সারা বছর রোজা রাখার পর আমার মাওলা পাক রব্বুল আলামিন রমজানের শেষে তার পুরস্কার তারে বুঝাইয়া দেবে। নবীজি হাদিসের ভিতরে বলেন, পুরস্কারটা হইল রমজানে রোজা রাখার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ maaf করিয়া দেবে। সুবহানাল্লাহ।
এরপরে 5 নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করে নেবে সুবহানাল্লাহ। আর দুইটা আনন্দের ঘোষণা আমার মাওলা দিছে। 1 নাম্বার আনন্দ হলো দুনিয়াতে, আর 2 নাম্বার আনন্দ হলো আখিরাতে। 1 নাম্বার আনন্দ হলো বাবা দুনিয়াতে, 1 নাম্বার আনন্দ হলো ইফতারের সময়। সারাদিন রোজা রাখিয়া ক্লান্ত শরীরে এ বাবা ক্ষুধার যন্ত্রণায় মানুষটা ছটফট করতে আছে, পিপাসায় মুখটা শুকাইয়া কাট কাট হইয়া গেছে। পুষ্কুনির ভিতরে গোসল করে চাইলে বান্দা ডুব দিয়া পানি খাইতে পারে, ঘরের পাশে টিউবওয়েল রাখা আছে, চাইলে বান্দা কোষ করিয়া পানি খাইতে পারে। কিন্তু বান্দা গোসল করতে যাইয়া পুকুরের ভিতরে ডুব দিয়া পানি খায় না, টিউবওয়েল থেকে কোষ ভরিয়া পানি খায় না। কার ভয়ে ধরে কান? আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি সারাদিন ক্লান্ত শরীরে থাকার পরে ইফতার যখন সামনে আসে, ইফতার সামনে নিয়ে বান্দা কিন্তু খায় না, দোয়া পড়ে, তাসবিহ পাঠ করে, দোয়া কবুলের সময় আমার মাওলার দরবারে দোয়া করে। মসজিদের মাইকে মুয়াজ্জিন রেডি, আজাদ দিবে রোজাদার এই জন্য অপেক্ষায় আছে। এই যে একটা আনন্দ গণ মুহূর্ত, এইটা আমার মাওলা দুইটা আনন্দের একটা আনন্দ ইফতারের সময়। আর 2 নাম্বার আনন্দ হলো কিয়ামতের ময়দানে। কেউ যখন দৌড়াইবে জান্নাতের আশায়, কেউ দৌড়াইবে জাহান্নামের ভয়ে, কেউ দৌড়াইবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আল্লাহর সমস্ত নবীরা বলবে আমাকে বাঁচাও, কিন্তু এক শ্রেণীর মানুষ জান্নাতও চাইবে না, জাহান্নামও চাইবে না, নিজেরে বাঁচাও বলিয়াও দৌড়াইবে না। তারা শুধু দৌড়াইবে আর বলবে নূরুন আলা নূর, আমার মাওলায় কই, আমার মাওলায় কই। তখন আমার মাওলা তারে রিসিভ করিয়া কুদরতি ভাবে তারে বুকের ভিতরে জড়াইয়া নেবে, ডাক দিয়া বলবে, বান্দা বান্দি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছো, আসো আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার সঙ্গে দেখা দেব। নারায়ে তাকবীর। দুনিয়ার ভিতরে এর চেয়ে চাওয়া আর কিছু থাকতে পারে না। আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার সঙ্গে দেখা দেবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই কোরআন নাজিলের মাস রমজান চলিয়া যাইতে আছে। আফসোস করেন, নিজেরে নিজে বুঝান, গুনাহ জড়াইতে পারলেন কিনা। অনেকের ভিতরে কোনো আফসোস নাই। আর রোজাদার আল্লাহর ইমানদার মুমিন বান্দারা আফসোস করে আর মাওলার দরবারে গান গায়। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। খারাপ লাগে বাবা? বলবো, একটু বলবো সবাই আমার সঙ্গে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, এই মাসে কত ফজিলত জানো কি তা মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। সবাই বলেন, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তারা আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু
রহমান যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকত না জাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে মরণের ভয় নাই কি তোমার মরণের ভয় নাই কি তোমার কি যে হবে শেষের গতি ভুলবো না ভোলা বলেন সবাই ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি এ মাসে কত ফজিলত জানো কি তা মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ হক আদায়ে তৌফিক দান করুন জোরে জোরে কোন আমিন।